নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি বানাবো একটি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। সেটা হচ্ছে ভেজিটেবল এগ টোস্ট। ভেজিটেবল এগ টোস্ট বানানোর জন্য এখানে আমি ক্যাপসিকাম, টমেটো, গাজর, পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা, নিয়েছি ব্রেড, আর নিয়েছি 3টি ডিম। চলুন প্রথমে ব্রেডগুলোকে আমি ভালো করে কেটে নেব। আমি ব্রেডগুলোকে মাঝখান থেকে কেটে নেব। তো আমি এখানে এরকম একটা ছোটো সাইজের বাটি ব্যবহার করছি, বা আপনারা চাইলে এখানে ছোট বাচ্চাদের যে গ্লাস হয় ওটাও ব্যবহার করতে পারেন। এটা আমি মাঝ বরাবর বসিয়ে একটু হালকা করে চাপ দিব, তাহলে ব্রেডটি মাঝ বরাবর কাটা হয়ে যাবে। এবার আমি ব্রেডটিকে উঠিয়ে হাতের সাহায্যে হালকা একটু টেনে নেব, তাহলে ব্রেডটি মাঝখান থেকে কাটা হয়ে যাবে। খুব আলতো করে করতে হবে, নাহলে পুরো ব্রেডটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এক্সট্রা এই অংশটা আমি অন্য একটি বাটিতে সরিয়ে নেব। এভাবে আমি প্রত্যেকটা ব্রেডই মাঝখান থেকে ভালো করে কেটে নেব। আমার প্রত্যেকটা ব্রেড কাটা হয়ে গেছে, একদম সেম গোল করে মাঝখান থেকে কেটেছি। আপনারা চাইলে এখানে চারকোনা করেও কাটতে পারেন, যার যেরকম শেপ পছন্দ। এবার আমি একটি রুটির তাও গরম বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্রাই প্যান নিতে পারেন। প্রথমে আমি ব্রেডগুলোকে এমনি ওলট পালট করে একটু হালকা করে সেঁকে নেব। একটু হালকা করে এভাবে সেঁকে নেওয়ার পর ব্রেডগুলোকে আমি ভালো করে নামিয়ে নেব। এভাবে প্রত্যেকটা ব্রেডই আমি সেঁকে নেব। আর একটি বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে নিচ্ছি 3টি ডিম, ডিমগুলোকে ভেঙে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এভাবে প্রত্যেকটা ডিমে ভাঙিয়ে নিচ্ছি। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবেন। আমার ডিমগুলো ভাঙা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। যেহেতু বাচ্চারা আছে অনেকেই সবজি খেতে চায় না, তো এটা মনে হয় বাচ্চাদেরকে একটি হেলদি ব্রেকফাস্ট এভাবে বানিয়ে খাওয়ানোটা, বাচ্চাদের সবজির অভাবটাও পুরো হয়ে যাবে, ডিমটাও খাওয়া হয়ে যাবে। অনেক বাচ্চা আছে যারা ডিমের কুসুম খেতে চায় না, তা আপনি যদি এইভাবে ভেজিটেবল অমলেট বা ভেজিটেবল দিয়ে এগ টোস্ট করে দেন, তো এতে বাচ্চারা সবজিটাও খাওয়া হয়ে যায়, ডিমটাও খাওয়া হয়ে যায়, একটি হেলদি একটি খাবার। বা অনেক সময় আছে বাচ্চারা বিকেলে স্ন্যাক্স মা একটু হালকা কিছু খাবো এরকম বায়না করে, তো তখন আপনারা চাইলে এভাবে একটি হেলদি খাবার বানিয়ে দিতে পারেন। এবার আমি এখানে যে কেটে রাখা গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি যা ছিল সব দিয়ে দিয়েছি। এবার আমি এই চামচটার সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্সার করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেব আমি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি খুব ভালো করে ডিমটিকে সবজিটির সাথে ফেটিয়ে নেব। বাচ্চাদের সাধারণত একটু কালারফুল জিনিস দেখতে, খেতে বা একটু ভালো অন্যরকম করে সার্ভ করব, এটা খুব পছন্দ হয়। বাচ্চারা খাওয়ার প্রতি একটু অ্যাট্রাকটিভ হয়। আমি তো আমার বাচ্চা যখন খেতে চায় না তখন এইভাবে বানিয়ে বানিয়ে খাওয়াই, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এবার আমি ফ্রাই প্যানটাতে একটু হালকা করে বাটার দিয়ে দিচ্ছি। এবার ব্রেডটিকে আমি খুব ভালো করে একটু ওলট পালট করে নেব। এবার এই ব্রেডটির মাঝখানে আমি ডিমটি আর সবজিটি ভালো করে দিয়ে দিব।
এবার আমি একটি স্পুনে করে আইটু বাটার নিয়ে ব্রেডটির চারপাশে দিয়ে দেব আর ব্রেডটিকে এবার খুব ভালো করে সেঁকে নেব। আপনারা এই টাইমে চুলার আঁচটিকে লো ফ্লেমে রেখে ব্রেডটিকে সেঁকবেন, নাহলে ব্রেডটি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্রেডটি একটি পিঠ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে অপর পিঠটি ভালো করে ভেজে নেব। এভাবে বারবার খুন্তির সাথে ভালো করে প্রেস করে করে ব্রেডটিকে সেঁকে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এভাবে আমি সবগুলো ব্রেড সেঁকে নিচ্ছি। ব্রেডটি আমার হয়ে গেছে। এবার আমি ব্রেডটিকে ভালো করে সার্ভ করে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ভেবে বানিয়ে খাবেন, আপনার বাচ্চাকেও বানিয়ে দিবেন। অবশ্যই এটি খেতে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। টাটা।